আজকে আমরা ক্যাথরিন প্রাইসের একটা দারুণ বই হাউ টু ব্রেক আপ উইথ ইয়োর ফোনের মূল আইডিয়াগুলো নিয়ে কথা বলবো। এই যে আমরা সারাদিন ফোনের স্ক্রিনে আটকে থাকি, এর পেছনের সাইকোলজিটা কি, কেন এমন হয়? চলুন আমাদের ফোনের এই সম্পর্কের রসায়নটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। এই কথাটা কি খুব চেনা চেনা লাগছে? ধরুন কোনো জরুরি কাজ করছেন, হঠাৎ ভাবলেন যাই শুধু নোটিফিকেশনটা একবার দেখে আসি, কিন্তু ফোনটা হাতে নেওয়ার পর কি ভাবে যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় তার কোনো হোশই থাকে না। কেন এমনটা হয় বলুন তো? চলেন আজ সেটাই একটু বোঝার চেষ্টা করি। আর এখানেই কিন্তু বইটার আসল পয়েন্টটা। যদি আপনারও ফোন ছাড়া এক মুহূর্ত না চলে, তাহলে সমস্যাটা কিন্তু আপনার ইচ্ছাশক্তির নয়। আসল কারণটা হলো আমাদের ফোন আর তার ভেতরের অ্যাপগুলোকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে আমাদের মনোযোগটা ওখানে আটকে থাকে। ব্যাপারটা হলো আমাদের ফোনের প্রতি এই যে একটা তীব্র টান, এটা কিন্তু একদম পরিকল্পিত। তো কিভাবে এই আসক্তিটা তৈরি করা হয়, চলুন সেই কৌশলগুলোই এবার একটু দেখে নিই। আমাদের ব্রেইনে ডোপামিন নামে একটা কেমিক্যাল আছে, যেটা আমাদের ভালো লাগার অনুভূতি দেয়, অনেকটা পুরস্কার পাওয়ার মতো। কিন্তু মজার ব্যাপার হলো, ফোন ব্যবহার করার সময় শুধু একটা লাইক বা নোটিফিকেশন পাওয়ার পর যে আনন্দ হয়, তার থেকেও বেশি উত্তেজনা কাজ করে এই বুঝি নতুন কিছু একটা এলো, এই প্রত্যাশা বা অপেক্ষাটাতে। আর এই আশায় আমাদের বারবার ফোন চেক করতে বাধ্য করে। এই ডোপামিন লুপটাকে কাজে লাগানোর জন্য টেক কোম্পানিগুলো একটা চক্র ব্যবহার করে। ভাবুন তো, প্রথম একটা ট্রিগার আসে, ধরুন ফোনের একটা টুং শব্দ, সাথে সাথে আপনি ফোনটা হাতে নিলেন, এটাই হলো অ্যাকশন। এরপর কি আসে? একটা অনিশ্চিত পুরস্কার, মানে হয়তো খুব জরুরি কোনো মেসেজ বা হতে পারে বিরক্তিকর একটা স্প্যাম ইমেল। এই যে কি জানি কি আছে, এই অনিশ্চয়তাটাই আমাদের আটকে রাখে, ঠিক যেন একটা স্লট মেশিন। আর শেষে আপনি যখন একটা রিপ্লাই দেন বা স্ক্রোল করতে শুরু করেন, ব্যাস, আপনি ওই চক্রের মধ্যে পুরোপুরি ঠুকে গেলেন। ইনফিনিট স্ক্রলের কথাটাই ভাবুন না। ফেসবুক বা ইনস্টাগ্রামের নিউজ ফিড কেন কখনো শেষ হয় না? কারণ ডিজাইনটাই এমন যে আপনাকে থামার কোনো সুযোগই দেওয়া হবে না। আর যখন থামার কোনো সিগন্যালই নেই, তখন নিয়ন্ত্রণটা কিন্তু আর আপনার হাতে থাকে না, চলে যায় ফোনের হাতে। তো এই যে পরিকল্পিত আসক্তির চক্র, এর কিন্তু বেশ কিছু বাস্তব ফলাফলও আছে। চলুন দেখি এটা আমাদের মন আর মস্তিষ্কের ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলে। এই যে সারাক্ষণ আমরা ফোনের সাথে লেগে থাকি, এর দাম কিন্তু আমাদের চুকাতে হয়। প্রথমত, ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট, মানে বাকিরা কি করছে, আমি কিছু মিস করে ফেললাম না তো, এই ভয়টা সবসময় কাজ করে। অন্যের পারফেক্ট লাইফস্টাইলের ছবি দেখে নিজের জীবনকে ফালতু মনে হয়, টেনশন বাড়ে। তার ওপর ফোনের নীল আলো আমাদের ঘুমের 12টা বাজিয়ে দেয়। আর সারাক্ষণের নোটিফিকেশনের চাপ তো আছেই, যেটা স্ট্রেস লেভেলকে একদম চূড়ায় নিয়ে যায়। আমরা অনেকেই ভাবি যে আমরা মাল্টিটাস্কিংয়ে ওস্তাদ। ধরুন একদিকে মিটিং করছি, আরেকদিকে চ্যাট করছি। কিন্তু জানেন কি, এটা আসলে একটা মস্ত বড় ভুল ধারণা। আমাদের ব্রেন আসলে একসাথে দুটো কাজে ফোকাস করতেই পারে না। আমরা যেটা করি সেটা হলো খুব দ্রুত এক কাজ থেকে আরেক কাজে লাফ দেই। আর এর ফল কি হয়? কোনো কাজই ঠিকমতো হয় না, ভুল হয় বেশি, আর দিন শেষে মনে হয় যেন সব শক্তি শেষ। খুব সুন্দর একটা কথা, তাই না? যখন আমাদের মন 10 দিকে ছোটাছুটি করে, তখন সেটা দুর্বল হয়ে পড়ে। আর যখন মন এক জায়গায় স্থির থাকে, তখনই তার আসল শক্তিটা পেরিয়ে আসে। মাল্টিটাস্কিং ঠিক এর উল্টো কাজটাই করে। আচ্ছা, এতক্ষণ তো শুধু সমস্যা নিয়েই কথা হলো, কিন্তু ভালো খবর হলো এই চক্র থেকে বের হওয়ার পথও আছে। চলুন দেখি কিভাবে আমরা ফোনের উপর আমাদের নিয়ন্ত্রণটা আবার ফিরিয়ে আনতে পারি। শুরুতে একটা জিনিস পরিষ্কার করিনি, এখানে কিন্তু ফোনকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে না। ওটা সম্ভবও না, দরকারও নেই। আসল লক্ষ্য হল ফোনের সাথে একটা স্বাস্থ্যকর, ব্যালেন্সড সম্পর্ক তৈরি করা। এটা কোনো একদিনের ডিজিটাল ডিটক্স নয়, বরং এটা আমাদের লাইফস্টাইলে একটা লম্বা সময়ের জন্য পরিবর্তন আনা। তো সম্পর্কটা ঠিক করার প্রথম ধাপকে বলা হয় টেকনোলজি ট্রায়াল, মানে কোনটা জরুরি আর কোনটা নয় সেটা আগে বাছাই করা। কিভাবে করবেন? প্রথমত, আপনার ফোন ব্যবহার ট্র্যাক করুন। দেখুন তো কোন অ্যাপ আপনার সবচেয়ে বেশি সময় খাচ্ছে। এরপর যে অ্যাপগুলো শুধু সময় নষ্ট করে, ডিলিট করে দিন। 3 নম্বর, সব অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন, যেগুলো আপনার মনোযোগ কেড়ে নেয়।
আর সবশেষে আপনার হোম স্ক্রিনটা নতুন করে সাজান। কাজের জিনিসগুলোর সামনে রাখুন, আর যেগুলো আপনাকে ডিস্ট্র্যাক্ট করে সেগুলোকে কয়েক ফোল্ডার ভেতরে লুকিয়ে ফেলুন। ডিজিটাল জঞ্জাল পরিষ্কার করার পর এবার আসল কাজ, পুরনো অভ্যাস ভেঙে কিভাবে নতুন ভালো অভ্যাস তৈরি করা যায় চলুন সেটা দেখি। যে কোনো অভ্যাস একটা লুপে কাজ করে। একটা সংকেত বা ট্রিগার থাকে, তারপর আমরা একটা কাজ করি, আর শেষে একটা পুরস্কার পাই। যেমন ধরুন, আমাদের পুরনো অভ্যাসটা কি? সংকেতটা হলো একঘেয়েমি বা টেনশন। সাথে সাথে আমরা ফোনটা হাতে নিই, আর পুরস্কার কিছুক্ষণের জন্য মনটা অন্যদিকে চলে যায়। এই চক্রটা ভাঙতে হলে আমাদের মাঝখানের কাজটা বদলে ফেলতে হবে। মানে সংকেতটা একই থাকবে, ধরুন আপনার বোর লাগছে, কিন্তু এবার ফোন না ধরে 10টা গভীর শ্বাস নিন। পুরস্কারটা কি হবে? সাময়িক ডিস্ট্র্যাকশনের বদলে আপনি পাবেন এক মুহূর্তের শান্তি। একটা ভালো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কিছু লাইফস্টাইল পরিবর্তন আনতেই হবে। যেমন বাড়ির কিছু জায়গা আর কিছু সময়কে ফোন ফ্রি হিসেবে ঘোষণা করুন। যেমন খাওয়ার টেবিলে বা শোবার ঘরে ফোন একদমই নয়। আপনার ফোকাস বা মনোযোগের মাসলটাকে আবার শক্তিশালী করতে সিঙ্গল টাস্কিং প্র্যাকটিস করুন, মানে একবারে একটাই কাজ। বোর লাগলে বা একঘেয়ে লাগলেই ফোন হাতে না নিয়ে চুপচাপ বসে থাকতে শিখুন। আর সবচেয়ে জরুরি, ফোনের বাইরে জীবনটাকে আরও মজার করে তুলুন। নতুন কোনো শখ, বন্ধুদের সাথে আড্ডা বা প্রকৃতির মাঝে হাঁটা, যা কিছু আপনাকে সত্যিকারের আনন্দ দেয়। দিন শেষে কথা কিন্তু একটাই, ফোন আমাদের জীবনে থাকবে, এটা একটা দরকারি টুল। কিন্তু আসল কথাটা হলো, নিয়ন্ত্রণটা কার হাতে থাকবে, আপনার নাকি ফোনের? ফোন যেন আপনাকে না চালায়, বরং আপনিই যেন ফোনকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। নিয়ন্ত্রণটা নিজের হাতে ফিরিয়ে আনাই কিন্তু আসল ব্যাপার। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, আপনার জীবনটা কি আসলেই আপনার নিয়ন্ত্রণে আছে? কারণ আমরা ফোনকে যেভাবে ব্যবহার করি তা শুধু আমাদের সময়কেই নষ্ট করে না, এটা আমাদের মনোযোগ, আমাদের স্মৃতি, এমনকি আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও প্রভাবিত করে। আর এই ডিজিটাল যুগে নিজের জীবনের লাগামটা নিজের হাতে ধরে রাখাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভেবে দেখবেন।